কথাই নাই, সেটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একদম কামড়ায় ঝালাপালা করে দেয়। আল্লাহ, দাঁড়াও মা, দাঁড়াও 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 বাবা, শেষ 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 শেষ। আল্লাহ 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 আল্লাহ। কি টাইপের ভিডিও করলে তোমাদের কাছে ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো ওইরকম ভিডিও আপলোড করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো ফাইনালি আজকে জোসিকে ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো জোসিকে আমি এপ্রিলের 10 তারিখ এনেছিলাম, আর আজকে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, মানে জোসির 3 মাস কমপ্লিট হলো। তাই ভাবলাম আজকে ওর ভ্যাকসিনেশনটা কমপ্লিট করিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভ্যাকসিন দিতে যাওয়ার আগে জোসির নেলসগুলো একটু করে কেটে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যেহেতু জোসিকে নিয়ে, তাই চলো জোসিকে নিয়ে একটু গল্প করা যাক। ভিডিওতে তোমরা সবসময় জোসির কিউট আর ফানি মোমেন্টগুলোই দেখতে পাও, কিন্তু জোসি কিন্তু খুব অ্যাগ্রেসিভ বলেছে দেখে তোমরা আবার এটা ভেবো না যে ও হয়তো সবাইকে অ্যাট্রাক্ট করে। আসলে তা না, জোসির মতো ক্যাট আমি খুব কমই দেখেছি, কারণ ও প্রচন্ড রকমের প্লেফুল একটা ক্যাট। ও ঘুরতে যেতে অনেক পছন্দ করে। আমরা যখন কেউ বাইরে যাওয়ার জন্য রেডি হই, ও আগে থেকে দরজার সামনে গিয়ে বসে থাকবে। আবার ও যখন অনেক বেশি দুষ্টুমি করে, তখন ওকে যদি একটা ধমক দেই, তখন ওর অভিমানটা একদম ওর ফেসে ফুটে ওঠে। আমি আজ পর্যন্ত যত ক্যাট পালছি, ওদেরকে গোসল করানোটা একটা বিশাল চ্যালেঞ্জ থাকতো, কিন্তু জোসিকে খুব ইজিলি গোসল করানো যায়। এই 3 মাসে ওকে 5-6 বারের মতো গোসল করিয়েছি, কারণ ও গরম একদম সহ্য করতে পারে না। তো এতক্ষণ ধরে তো ওর সবকিছু ভালোই বললাম, তাহলে কেন ওকে অ্যাগ্রেসিভ ক্যাটও বললাম সেটা এখন বলছি। এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর সাথেই তোমরা আমার কথাগুলো রিলেট করতে পারবা। দেখো ভিডিওতে দেখা যাচ্ছে আমি ওর সাথে খেলতে খেলতে হঠাৎ করে ওকে সুরসুরে দিয়ে বিরক্ত করা শুরু করলাম, আর ও তখনই কিন্তু আমাকে অ্যাটাক করা শুরু করছে। ওর সাথে সারাদিন খেললেও ও কিচ্ছু বলবে না, কিন্তু ও যখনই বিরক্ত ফিল করবে তখনই ও খুব রেগে যায়। আর যদি ওকে মারের ভয় দেখাই বা মারি, তাহলে তার কোনো কথাই নাই, সেটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একদম কামড়ায় ঝালাপালা করে দেয়। কিন্তু কামড় দেয় দেখে এই না যে একদম মাংস নিয়ে নেয়, রক্ত বের করে দেয়। জোসি আমার একদম মনের মতো একটা বাচ্চা, আলহামদুলিল্লাহ। যাই হোক, গল্প করতে করতে জোসির নেলসগুলো কেটে দিলাম। না জানি ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার কি আবার ঝালাপালা করে দেয়, খুবই টেনশনে আছি। এই যে আমাদের জোসির নখ কাটা শেষ। বলো তো একটু গাইসদের। গাইস, আমার নখ কাটা শেষ। এবার আরেকটু পরে আমার এখানে 2টা সুই দিবে। ওরে বাবা রে বাবা। তারপরে আমি এভাবে করে কামড়াইলো, আমার আম্মুর আর কিচ্ছু হবে না। হ্যাঁ, সারাদিন শুধু কামড় কামড় কামড়। দেখছেন, দেখেন অবস্থাটা দেখেন, প্রমাণ। এই জন্য ওর এখনো সুই দিয়ে নিয়ে আসবো। সুই দিব এখানে, সুই। দুনিয়ার দুষ্ট দুষ্ট, এই দুষ্ট। ও যে সব রেকর্ড হইতাছে, যে মায়ের কামড় দাও, দেখো সব ভিডিও হইতাছে, কিন্তু সব ভিডিও হইতাছে। কাটা তাহলে, হ্যাঁ চলো আমরা যাই, ভ্যাকসিন দিতে যাই। বলো গাইস, দোয়া করবেন যাতে আমি একটু দুষ্টামি না করি। এখন একটু বাসে আসছি, এই জন্য দুষ্টামি করতেছি। দেখেন কুমিরের মতো হাঁ করে আছে, দেখেন দেখেন কুমির। ওইখানে গিয়ে এরকম করলে ডাক্তার দেখবো, তোমাদের পিটাইবো। চলো গাইস, টিকটকে আমি এই টাইপের ভিডিও অনেক দেখছি, তো বের হওয়ার আগে জোসির সাথে একটু এটা ট্রাই করে দেখি ও কি করে। জোসি, একটা নাও না। ও রে, দেখছো কিভাবে ঘুরতে যাবোটাকে কামড় দিয়ে নিল। ও কিন্তু প্রথমে ভ্যাকসিন দিবটাকে শুকলো, আর নিল ঘুরতে যাবোটাকে। জোসি, তুমি কি খুশি? ওরে আল্লাহ, আবারও ঘুরতে যাবো নিচে। দেখো কিভাবে ঘুরতে যাবোটাকে ওর পাশে নিয়ে রেখে দিছে। দাঁড়াও একটু দেখাই, একটু দেখাই। আহারে, এখন কি খেয়েই ফেলবা নাকি ঘুরতে যাবোটাকে? দেখছেন, ওইটাই কিন্তু বারবার নিতেছে, বারবার ওর কাছে নিয়ে রাখতেছে। এবার হাত তুমি কি খেয়ে ফেলবা নাকি এখন এটা? দেখেন, ও যে ঘুরতে পছন্দ করে এটাই তার বড় প্রমাণ। যদিও এটা কোইন্সিডেন্টলি হচ্ছে, কিন্তু তারপরে দেখেন ও শুধু ঘুরতে যাবোটাকেই নিচ্ছে। তো চলো গাইস, জোসিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি হসপিটাল থেকে। এই ফার্স্ট টাইম জোসিকে এলাকার বাইরে বের করলাম। সবসময় তো এলাকার মধ্যেই ঘুরাই। এত গাড়ি ঘোড়ার আওয়াজে যদিও একটু ভয় পাচ্ছিল, কিন্তু তবুও দেখো কত সুন্দর সেফটি ছাড়াই আম্মুর কোলে বসে আছে। মাশাল্লাহ, এটা ওর ফার্স্ট জার্নি। আমি চাইলে ওকে বাস্কেটে করে আনতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছি ওকে কোলে করে কতটুকু জার্নি করা যায়। ও কিন্তু পুরোটা রাস্তা সুন্দর মতো আমার কোলে বসেছিল, সবকিছু দেখছিল। মাঝে মাঝে একটু নামতে চেয়েছে, কিন্তু আদর করলে আবার বসেছিল। যাই হোক, আমরা চলে এসেছি। সহজভাবে তোমাদেরকে লোকেশনটা বলি। তোমরা যদি মহাখালীতে তোমাদের ক্যাট নিয়ে আসো, তাহলে তোমরা মহাখালী ওয়্যারলেস নামবে। নামার পর তোমরা তোমাদের এক পাশে সোনারগাঁও ইউনিভার্সিটি আর আরেক পাশে গ্লোব ফার্মেসি দেখতে পাবে। এই গ্লোব ফার্মেসির পাশের গলি দিয়ে তোমরা সোজা হাঁটতে থাকবে।
হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আর ভিডিও করতে পারিনি। তবে গ্লোব ফার্মেসির পাশের গলি দিয়ে হাঁটলেই তোমরা একটার পর একটা পেট ক্লিনিক দেখতে পাবে। যে কোনো একটা থেকে তোমরা তোমাদের ক্যাটকে ভ্যাকসিনেশন করাতে পারো, আর আদার্স কোনো পেটস থাকলেও সেগুলোকে এখান থেকে ট্রিটমেন্ট করাতে পারো। আমি জোসিকে ফ্লু আর র্যাবিস দুইটা ভ্যাকসিন একসাথেই করিয়েছি। ফ্লু আর র্যাবিস ভ্যাকসিন একসাথে করালে 1500 টাকা কস্ট হবে। এবার তুমি সেটা যেখান থেকেই করাও না কেন, আলাদাভাবেও আমি প্রাইসটা বলে দিচ্ছি। ফ্লু ভ্যাকসিন 1200 টাকা আর র্যাবিস 300 টাকা। দেখেন একটু, আল্লাহ একটু দেখেন, সাবধানে। আল্লাহ, না আমার কিচ্ছু হয় না। এই যে শেষ 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 বাবা, ব্যথা হবে না, চামড়া নিচে তো। মাগো, এটা কি দিলেন? ফ্লু। কিচ্ছু হয় না বাবা, একেবারে এমনি গেরিটা ধরছো কে? এই তো বাবা শেষ। ওরে আমার লক্ষ্মী রে, আল্লাহ। আরেকটা রেডি হইতেছে। এটা কি র্যাবিস না? এটাই তো শেষ শেষ মা, শেষ। মাংস দিবেন? আল্লাহ, এটা ইনসুলিন সুই, এটা কিছু কিছু ওরকম করে দেব না। দাঁড়াও মা, দাঁড়াও 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 বাবা, শেষ 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 শেষ। আল্লাহ 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 আল্লাহ, ওরে আমার মা রে, থাক থাক, কিচ্ছু হয় না বাবা। আল্লাহ, শেষ, ফাইনালি ডান। ডান মা, ডান। এই তো, এই যে এবার তুমি সুস্থ থাকবা। তো গাইস, বাসায় চলে এসেছি। বাসায় আসার সাথে সাথেই জোসি ঘুমিয়ে গেছে। সত্যি বলতে আমি খুবই ভয় পাচ্ছিলাম, তবে আলহামদুলিল্লাহ আমি ভাবতেই পারিনি জোসিকে যে এত স্মুথলি ভ্যাকসিনটা করানো যাবে আর এত কম সময়ের মধ্যেই হয়ে যাবে। ও যে কিভাবে এত শান্ত ছিল, এত লক্ষ্মী হয়ে বসেছিল, আল্লাহই ভালো জানে। মাশাল্লাহ, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যখন ওকে ইনজেকশন দিচ্ছিল। যাক, আমার একটা টেনশন দূর হলো। এটা হচ্ছে জোসির ভ্যাকসিন কার্ড। ওর নেক্সট ভ্যাকসিন হচ্ছে 2026 সালের জুলাইয়ের 1 তারিখ। 1 বছর পর পর হচ্ছে ক্যাটদের এই ভ্যাকসিনগুলো দিতে হয়। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি কী টাইপের ভিডিও করলে তোমাদের কাছে ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব ওইরকম ভিডিও আপলোড করার। তো আল্লাহ হাফেজ।